একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই বাংলাদেশের অসংখ্য পরিবার টেলিভিশনের সামনে বসে যেত। কারণ তখন টিভিতে চলছিল এমন এক গল্প যেখানে ছিল না শুধু নাটক, ছিল আমাদের মতোই একটি পরিবারের হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা। সেই নাটকের নাম এই সব দিন রাতে। আসসালামু আলাইকুম, আমি লিও আর আপনি দেখছেন বিনোদন ভান্ডার। আজ আমরা ফিরে যাব এমন এক সময় যখন বাংলাদেশের টেলিভিশন নাটকের জগতে একটি নাম দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছিল, হুমায়ূন আহমেদ। আর তার সৃষ্ট এমন একটি নাটক হলো এইসব দিনরাত্রি। এইসব দিনরাত্রি ছিল মূলত একটি পরিবারের গল্প। একটি বাড়ির মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, হাসি ঠাট্টা, ছোটোখাটো ঝগড়া, ভালোবাসা এবং জীবনের নানা কঠিন বাস্তবতা সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল নাটকের জগৎ। এখানেই ছিল নাটকটি বিশেষত্ব। গল্পটি কোনো রাজপ্রাসাদে নয়, কোনো অসম্ভব কল্পনার জগতে নয়, বরং মনে হতো এই মানুষগুলো তো আমাদের আশেপাশেই আছে, আর তাদের আনন্দ আমাদের আনন্দের মতো, তাদের কষ্ট যেন আমাদের পরিচিত। হুমায়ূন আহমেদের লেখার অন্যতম শক্তি ছিল সাধারণ মানুষের জীবনের ছোট ছোট বিষয়কে আকর্ষণীয় করে তোলা। এইসব দিন রাত্রিতেও সেই বিষয়টি খুবই স্পষ্ট। একদিকে পরিবারের সদস্যদের মধ্যে হাসি আনন্দ, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন, সব কিছু খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। দর্শক নাটকটিকে দেখার সময় শুধু গল্প দেখতেন না, নিজেদের পরিবারকেও যেন সেখানে খুঁজে পেতেন। এইসব দিনরাত্রিকে শুধু পারিবারিক বা হাসির নাটক বললে গল্পটির পুরো সৌন্দর্য বোঝা যাবে না। কারণ গল্প এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক বুঝতে পারেন জীবন সবসময় একরকম থাকে না। আজ যে মানুষটি হাসছে, কাল তার জীবনই হয়তো নেমে আসতে পারে কঠিন সময়। এই পরিবর্তনটাই নাটকটিকে আরও আবেগপূর্ণ করে তুলেছিল। নাটকের পরবর্তী অংশে টুনির অসুস্থতা গল্পকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। এখানে এসে দর্শক বুঝতে পারেন এতক্ষণ যে পরিবারকে তারা হাসতে দেখেছেন, সেই পরিবারের ওপর এবার নেমে এসেছে গভীর সংকট। টুনিকে ঘিরে পরিবারের মানুষের উৎকণ্ঠা, ভালোবাসা এবং অসহায়ত্ব গল্পটিকে অত্যন্ত আবেগপূর্ণ করে তোলে। আর এই কারণটাই নাটকটির শেষ দিকটি বহু দর্শকের কাছে আজও স্মরণীয়। হুমায়ূন আহমেদের লেখার একটি বিশেষ ব্যাপার ছিল, তিনি বড় কোনো ঘটনা না ঘটিয়েও মানুষের মনোযোগ ধরে রাখতে পারতেন। এটি ঘরের কথাবার্তা, পরিবারের সদস্যের সম্পর্ক, দৈনন্দিন জীবনের ছোট ঘটনা, এসবকে তিনি গল্পে পরিণত করতে পারতেন। এইসব দিনরাত্রি তার অন্যতম সুন্দর উদাহরণ। হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি আমাদেরকে মনে করিয়ে দেয় বড় গল্প সবসময় বড় ঘটনা দিয়ে তৈরি হয় না। কখনো কখনো একটি পরিবারের প্রতিদিনের জীবন হয়ে উঠতে পারে অসাধারণ একটি গল্প। আপনি কি এইসব দিনরাত্রি নাটকটি দেখেছেন? আপনার কাছে এই নাটকের সবচেয়ে স্মরণীয় চরিত্র বা মুহূর্ত কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশের পুরনো ও কালজয়ী নাটক, সিনেমার এমন গল্প পেতে বিনোদন ভান্ডার সাবস্ক্রাইব করুন। আমি লিও আর আপনি দেখছিলেন বিনোদন ভান্ডার। গল্পে গল্পে বিনোদন, বিনোদন ভান্ডার। আল্লাহ হাফিজ।